আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। এই যে আগের দিন ছোটো ভিডিওতে বললাম না যে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোটা আমাদের সকলের কাছে কতটা ইম্পর্ট্যান্ট, আসলে তার আরও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন চলছে ভোগ তৈরি করার কাজ। বাড়ির ছোট থেকে বড় আপনি সবাইকেই দেখতে পাবেন এই কাজে ইনভলভ আছে। আগে জানেন তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় প্রচুর লোক খেত। তখন আমার দাদু বেঁচে ছিলেন, কিন্তু পরপর 2 বছর আমাদের লক্ষ্মী পুজো হয়নি। 2 বছর বা 3-4 বছরও বলতে পারেন। আসলে পরপর 2 বছরের মধ্যে আমার সেজো কাকা আর আমার দাদু এক্সপায়ার করে যান, তাই আর কি হয়ে ওঠেনি। তারা দুজনেই তো আমাদের এই একই পরিবারের অংশ ছিল বলুন। তার পরের বছরগুলো থেকে আমার যে দাদারা আছে তারাই দায়িত্ব নেয় এই লক্ষ্মী পুজোটাকে আর একটু অন্যভাবে করার। পরিস্থিতির চাপে বলুন বা এখনকার দোকান বাজারে জিনিসের যা সব দাম বেড়েছে, সেইভাবে তো আর লোক খাইয়ে উঠতে পারি না। তাই নিজেদের মধ্যে যতটুকু আনন্দ করে থাকা যায় আমরা ততটুকুই করি। হ্যাঁ, তবে এই বক্সের জন্য কিন্তু শুধু আনন্দটা নিজেদের মধ্যে থাকে না, অনেক কচি কাচ্চা ওই আনন্দতে যুক্ত হয়। আপনারা তো সকলেই জানেন এবার লক্ষ্মী পুজো 2 দিন পড়েছিল। আমাদের আগের দিন রাত থেকে শুরু হয়েছিল পুজোর প্রস্তুতি, তাই ঠাকুরমশাই আসতেও লেট হবে যেহেতু রাতের পুজো। তাই ওখানে মা কাকিমারা একটু ফল কেটে জোগাড়টা এগিয়ে রাখছিল। এখানে বোনেরাও একটু সাহায্য করছিল ভোগের জন্য। আর আমি বেরিয়ে পড়েছিলাম একটুখানি আমার বাড়িটাকে বাইরে থেকে দেখতে। এই যে সকাল থেকে এত লাইট ফাইট লাগানো হলো, কতটা সুন্দর লাগছে একটু দেখবো না? আমার আবার এরকম লাইট না ভীষণ ভাল লাগে। মানে রাস্তাঘাটে যদি কোথাও লাইট লাগানো থাকে, মানে এরকম টুনি লাইট, তো আমার না মনে হয় বেশ পুজো এসে গেছে। মানে ওটা আমার খুব ভাল লাগে। তো আমি থাকতে প্রায় চলে যাচ্ছিলাম রাস্তা থেকে আমার বাড়িটাকে কেমন লাগছে সেটা দেখার জন্য। তারপর ঠাকুরমশাই এসে গেছিলেন আমাদের বাড়িতে। বাবা দাদা তারা সংকল্পের জন্য বসে পড়েছিলেন। আমি আরেকবার চলে এলাম। আসলে সে সময় তো সামনে থেকে বাড়িটাকে দেখা হয়নি, যেদিকে লাইট লাগিয়েছিল ওদিক থেকে আসছিলাম, তাই জন্য একবার সামনে থেকে বেরিয়ে দেখলাম বাড়িটা কেমন লাগছে। চলুন ভেতরে যাই, পুজো কেমন কি হচ্ছে একটু দেখে আসি। আমি আসলে এবারের পুজোতে সেইভাবে থাকতে পারিনি, যতটুকু ছিলাম ততটুকুরই ভিডিও করেছি, তাই আপনাদের সবার সাথে সেটা আমি শেয়ার করছি। এটা আমার ছোটো কাকিমা, জেম্মা, জেঠুন। আর এই যে বলছিলাম না কচি কাচাগুলো আসবে, এই দেখুন এরা এমনি আসেনি, বক্স চলছে না তাই নাচে গানার জন্য চলে এসছে। আর এই দৃশ্যটা হয়তো সবাই দেখেছেন। আমি জানি না কার কেমন লাগে, আমার ভীষণ শান্তির লাগে। পুজো মিটতে সবাই এবার ভোগ খেয়ে নিজেদের উপোস ভাঙছে। আমরা ছোটরা উপোস করি না, কিন্তু মাঝি টিমারা তো করেন। তারপর আমরা সব ভাই বোনেরা চলে গেছিলাম একটু নাচানাচি করতে। এখানে কিন্তু অন্য কোনো কেউ নেই, আমাদের বাড়ির লোকরা আর আমরা ভাই বোনরাই আছি। একে দেখে ভাবছেন এত অসহায়ের মতো কেন একে আমি হুট করে দেখালাম। আসলে এটা লক্ষ্মী পুজোর পরের দিন। সেই দিনকে আমার বাবার জন্মদিন ছিল, তো আমরা সবাই ওয়েট করছিলাম রাত 12টা বাজার। আমরা প্রতিটা ভাই বোন মিলে এই নিয়মটা শুরু করেছিলাম আমাদের বাড়িতে, যে যার যখন জন্মদিন হবে আমরা নিজেদের মতো করে যেমনই হোক, ছোট হোক বড় হোক, সবাই সেটা পালন করব। আস্তে আস্তে বড়রাও তাতে সামিল হয়েছিল, কিন্তু তবে সারাদিন কাজের পর কি আর কারোর শরীর দেয় রাত 12টা অবধি জেগে থাকার? তাই আমরা যতজন জেগেছিলাম ততজন মিলেই বাবার জন্মদিন সেলিব্রেশন করলাম। পেছনে পুচকেটাকে দেখছেন, সে ঘুমাচ্ছিল, তাকে এক প্রকার জোর করে তুলে বসিয়েছি। তবে কেন? কারণ সকাল হলে সে যদি জানতে পারতো তাকে ছাড়াই সব কিছু হয়ে গেছে, সে আর এক মুশকিল হতো। এটা আমার বাবা। আমার বাবা আমাদের মতনই ভীষণ মজা পায় এইসব পালন করতে। সে কিন্তু একবারও রাগ করে না যে কেন করলি এসব, কেন করলি, এরকম একদমই বলে না। সে ভীষণ আনন্দ পায় যে তাকে সবাই মিলে সারপ্রাইজ দেবে, এরকম কেক আনা হবে তার জন্য, সে জানবে না। এই জামাটা বাবা যেটা পরে আছে সেটা মা গিফট করেছে বাবাকে।
তাই বাবা ভাবলো যে কেক যখন কাটছি তাহলে গিফটটা পুড়েই কাটি। আর অবশ্যই কেকের ভাগিদার তো আগে মাই হবে, তারপর আমরা সকলেই থাকবো। মা আবার একটু লজ্জা পায় তো, তাই জন্য প্রথমে ভাবছে হাতেই করে খেয়ে নেবে, তারপর যখন দেখছে যে সবাই জোর করছে তখন খেলো আর কি। তারপর আস্তে আস্তে আমরা একে একে সবাই কেক খেলাম। আর দেখতে পাচ্ছেন, এই অবশ্যই আপনারা জানবেন যে ইয়াং জেনারেশান এরা রাত 12টা এদের কাছে কী, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সারাদিন ভীষণ খাটাখাটনির পরে এইভাবে জেগে আছে শুধুমাত্র এই সেলিব্রেশনটা করবে বলে। এই সেলিব্রেশনটা যখনই শেষ হয়েছিল না, সবাই কিন্তু যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, তখন আর কারোর টিকে পাওয়া যায়নি। কেউ বুঝতেই পারবে না যে এরা এতক্ষণ এইভাবে জেগেছিল, যারা এখন এইরমভাবে ঘুমাচ্ছে। পরের দিনে সকালে আর বেশি ভিডিও নেওয়া হয়নি, আজকের তো মায়ের বিসর্জন, তাই জন্য সব কিছুর পরে রাত্রিবেলা ঠাকুরও নামানো হচ্ছে টলিতে, যাতে করে আমরা বিসর্জন করতে যাব। আমাদের বেশি দূর যেতে হয় না, এই সামনে যে দুটো বাড়ি দেখছেন সেই দুটো বাড়ির পরই আমাদের দিঘি। কিন্তু যেহেতু ছোটো থেকে সকলকে দেখতাম সবাই এরকম টলি করে নিয়ে আসতো ঠাকুর বিসর্জন করতে নিয়ে যাবে বলে, তাই আমাদেরও মনে হতো যে দুটো বাড়ির পর হয়েছে তো কী হয়েছে, আমরাও একটুখানি টলি করে এইভাবে আসছে বছর আবার হবেই, বলো লক্ষ্মী মাতা কি জয় এরম বলে আমরাও নিয়ে যাব। তাই এই শখটাও আমাদের এখন আস্তে আস্তে মিটছে। আমার প্রত্যেকটা পুজোর মতোই এই পুজোটারও একটা বছর অপেক্ষা করব। যদি আমার এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।